আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে একই পরিবারের ৩ সদস্য সহ ৪ জনের। হবিগঞ্জে বেইলি ব্রিজের পাটাতন। রাজশাহীতে মাত্র ১.৫ লাখ টাকায় প্রাচীন রাজবাড়ি নিলামে বিক্রি। নিদর্শনটি ভেঙে ফেলায় ইতিহাসবিদদের ক্ষোভ, কাজ বন্ধ রাখার নির্দেশ প্রশাসনের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুগ্ধতা ছড়ালো প্রজাপতি মেলা। ভিড় জমান নানা বয়সী মানুষ, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন। চট্টগ্রাম, খুলনা সহ কয়েক জেলায় ছুটির দিনে নেওয়া হলো মাধ্যমিকের স্থগিত বার্ষিক পরীক্ষা। শিক্ষক আন্দোলনের ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ ব্যবস্থা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ফরিদপুরে ভাঙ্গায় বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জন সহ প্রাণ হারিয়েছেন ৪ জন, আরও ৪ জন আহত। সকালে উপজেলার কৈডুবি রেল ক্রসিং এলাকায় দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা থেকে যাত্রী নিয়ে পূর্ব সদর দিয়ে যাচ্ছিল অটোরিকশাটি। কৈডুবি পৌঁছলে কুয়াকাটা থেকে ঝিনাইদহগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলে প্রাণ হারান রিমু বেগম, তার শিশুপুত্র রায়হান ও মা নুরুন্নাহার বেগম। এছাড়া প্রাণ হারান অটোরিকশার অপর যাত্রী। আহত চালক সহ ৩ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও বাস জব্দ করে পুলিশ। অটোরে মারি দেশে বড় গাড়িতে রং সাইড দাইছে পরিবহনে মারি দেশে অটোরে। অটো শেষলাই নিয়ে ওইদিকে আইছে, আইয়া মাইরা 4জন মানুষ মারা গেছে। আমরা এসে তাৎক্ষণিকভাবে আপনার উদ্ধার করি এবং যারা অসুস্থ তাদেরকে হাসপাতালে প্রেরণ করে চিকিৎসার ব্যবস্থা করি এবং দুর্ঘটনা কবলিত গাড়িটিকে এখান থেকে অপসারণের ব্যবস্থা করি। হবিগঞ্জের বানিয়াচংয়ে একটি বেইলি ব্রিজের কয়েকটি পাটাতন ভেঙে আটকা পড়েছে পাথরবাহী ট্রাক। এতে জেলা সদরের সাথে বানিয়াচং ও আজমেরীগঞ্জের সড়ক যোগাযোগ বন্ধ। সকালে উপজেলার রত্না এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পাথরবাহী ট্রাকটি ব্রিজ পেরোনোর সময় পাটাতন ভেঙে পড়ে। এতে সড়কের উভয় পাশে আটকা পড়ে শত শত যানবাহন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ থাকলেও মেরামত করা হয়নি। ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে এই দুর্ঘটনা। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সড়ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজটি মেরামত করে আজই যান চলাচলের জন্য খুলে দেওয়ার কাজ চলছে। 15 টনের ঊর্ধ্বে কোনো গাড়ি উঠবে না, মানে এই ওভারলোড গাড়ি প্রায় 30 টনের মতন হবে। মানে এই গাড়ি উঠে সেরা এলাকার যে দুর্ভোগ শুরু হয়ে যাওয়া। ভারী গাড়ি এই সেতু দিয়ে নেওয়া নিষেধ করা হয়েছে। তারপরে কেন এই ভারী এই ট্রাক নিয়ে কেন এই ড্রাইভাররা চলাফেরা করবে, আমি এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। রাজশাহী নগরীতে প্রাচীন একটি রাজবাড়ি নিলামে বিক্রি করা হয়েছে মাত্র 1.5 লাখ টাকায়। কিনে নেয়ার পর ঐতিহাসিক এই রাজবাড়িটি ভেঙেও ফেলা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ইতিহাসবিদরা। তারা বলছেন, প্রত্নতাত্ত্বিক মূল্য যাচাই না করেই ঐতিহাসিক এই রাজবাড়িটি ভেঙে ফেলা উচিত হয়নি। জেলা প্রশাসন বলছে, এটি অর্পিত সম্পত্তি, তারপরও কাজ বন্ধ রাখতে আপাতত নির্দেশ দিয়ে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরকে করণীয় জানতে চিঠি দেওয়া হয়েছে। প্রাচীন এই বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়ার পরে এক নজর দেখতে এসেছেন এলাকাবাসী। রাজশাহী মহানগরীর সিপাহীপাড়া এলাকায় 15 কাঠার উপরে এই বাড়িটি বানিয়েছিলেন দীঘাপতিয়া রাজা হেমন্দ্র কুমার রায়ের ছেলে সন্দীপ কুমার রায়। আর জনশ্রুতি রয়েছে, মহারানী হেমন্ত কুমারী পুঠিয়া রাজবাড়ি থেকে রাজশাহী এলে এই বাড়িতেই থাকতেন। নাগলিঙ্গম ফুলের গাছটির পাশে প্রাচীন এই বাড়িটির কালের সাক্ষী হয়েছিল দীর্ঘ সময়। সম্প্রতি মাত্র 1.5 লাখ টাকায় নিলামে বিক্রির পর ভেঙে ফেলা হয়েছে সেই রাজবাড়িটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসেছিল প্রজাপতির মেলা। বর্ণিল এই আয়োজন মুগ্ধতা ছড়ায় দর্শনার্থীদের মাঝে। আয়োজকরা জানান, প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই প্রতি বছরই করা হয় এই আয়োজন। শীতের সকালে সবুজ ক্যাম্পাসে উৎসবের রং ছড়ায় হরেক রকম প্রজাপতি। বাহারি রঙের সমাহার মোহিত করে দর্শনার্থীদের। উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি, এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় 15তম প্রজাপতি মেলা। সকালে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রজাপতি আমাদের শিখিয়ে দিয়েছে যে প্রথমত যদি কোনো জিনিসের মূল্য থাকে, প্রজাপতি যদি তার মধ্যে পড়ে, তার প্রতি আমাদের মোরাল ডিউটি আছে তাদের প্রোটেক্ট করার। প্রজাপতি আমাদের শিখাচ্ছে যে আমরা যদি কোনো উন্নয়নে যাই, আমরা কীটনাশকের বিপরীতে এখন টেকসই উন্নয়নের কথা বলছি।
তার মানে হচ্ছে আমরা নির্ভরশীল অন্যের উপর। প্রাণীবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে দিনব্যাপী এই মেলায় বীর্যমান নানা বয়সী দর্শনার্থীরা। ছিল শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রজাপতি ছবি প্রদর্শন সহ নানা আয়োজন। অনেক ভালো লাগছে। প্রজাপতি মেলায় এসে আমার অনেক ভালো লাগছে। আমি প্রতি বছরই আমার বাবার সাথে প্রজাপতি মেলায় আসি। এখানে লাল, নীল, হলুদ, সবুজ অনেক রঙেরই প্রজাপতি পাওয়া যায়। ক্যাম্পাসে নতুন আসার সাথে সাথে এমন একটি প্রোগ্রাম আমাদের জন্য একটা অন্যরকম অনুভূতি। উদ্যোক্তারা জানান, প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই প্রতি বছরই করা হয় এই আয়োজন। মূলত প্রজাপতির ভূমিকাটা কি আমাদের প্রকৃতিতে এবং আমাদের যে বনাঞ্চল আছে তাতে, এটি আমরা তুলে ধরার চেষ্টা করেছি গত 15টি বছর। এবার প্রকৃতি সংরক্ষণের সার্বিক অবদানের জন্য বাটারফ্লাই অ্যাওয়ার্ড পেয়েছেন বন্যপ্রাণী বিশারদ ডক্টর আলী রেজা খান, আর বাটারফ্লাই ইয়ং এনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিকের শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে নেওয়া হয়েছে। একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতেই বিশেষ ব্যবস্থায় আজকের এই পরীক্ষার আয়োজন করে কর্তৃপক্ষ। সকাল থেকেই চট্টগ্রাম, খুলনা, হবিগঞ্জের বিভিন্ন স্কুলে শুরু হয় পরীক্ষা। শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষার্থীদের সুবিধা ও সময়সূচি স্বাভাবিক রাখতেই ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পাবনা, সিলেট, রাজশাহী সহ বিভিন্ন জেলায় কাল নেওয়া হবে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি। অভিভাবকদের কেউ কেউ বলছেন, শিক্ষকদের আন্দোলনের জেরে পরীক্ষার সময় শিক্ষার্থীদের জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে মানসিক চাপে পড়ছে ছাত্রছাত্রীরা। প্রস্তুতি নিয়েছিলাম রবি সোমবারের, কিন্তু সেই প্রস্তুতিটা ব্যাঘাত ঘটেছে, যার জন্য আমরা আজকের পরীক্ষার প্রস্তুতি একদমই নিতে পারিনি। আমাদের আইএমএতে বন্ধ ছিল 2 দিনের মতো। এখন আইএমএতে বন্ধের জন্য আমরা প্রিপারেশনের জন্য মাত্র 1 রাত সময় পেয়েছি। মাঝখানে যে স্থগিত গেছে এই কারণে তো মনে করেন যে পড়ালেখার স্পিডটা কমে গেছে, বাচ্চাদের মধ্যেও একটা বোরিং লাগা চলে আসছে। যারা এতদিন নির্বাচন করেছে তারা এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এই কথা বলেন। মোহাম্মদ রেজাউল করিম বলেন, দেশের মানুষ আর লুটেরা দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না, বিকল্প হিসেবে ইসলাম ও দেশপ্রেমিকদের ক্ষমতায় দেখতে চায়। তিনি আরো বলেন, সরকারকে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এ সময় দেশকে নিয়ে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে সেজন্য দলের নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। যারা প্রতিটা মুহূর্ত নির্বাচন করছে, এখন তারা নির্বাচনের ব্যাপার চুপ হয়ে নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলছি অন্তর্বর্তী সরকারকে, যে পরিষ্কারভাবে আমরা বারবার বলছি যে আপনারাই ভুল করবেন না।